ভারত ও ফ্যাসিস্টের বুদ্ধিজীবীরা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র করছে। তার অংশ হিসেবে দেশটিতে প্রধান উপদেষ্টার মূর্তি বানিয়ে অপমান করা হয়েছে। আর বাংলাদেশে প্রায় ৮০০ মণ্ডপে অশ্বরের মুখে দাড়ি লাগিয়ে বিতর্কের সৃষ্টি করা হয়েছে এমন অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, তাদের ইন্ধনেই খাগড়াছড়িতে ধর্ষণের গুজব ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হয়েছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের বিরুদ্ধে কোরআন অবমাননার তদন্ত চলছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অসন্তুষ্টের নগ্ন বহিঃপ্রকাশ ঘটিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের হিন্দুরা। বাংলাদেশের সরকার প্রধান নোবেলজয়ী ডক্টর ইউনূসের অসুর বা দৈত্য আকৃতির মূর্তি বানিয়ে বিতর্কের সৃষ্টি করেন তারা। বাংলাদেশে প্রচুর হিন্দু মানুষ, তাদের যতটুকু নিরাপত্তার প্রয়োজন তিনি সেই নিরাপত্তাটুকু দেন না। প্রতিবাদ জানানোর জন্য এই থিমটা আমরা নিয়ে। শুধু তাই নয়, বাংলাদেশের ৭৯৩টি পূজা মণ্ডপে প্রথমবারের মতো অসুরের মুখে দাড়ি লাগানো হয়, যা মুসলমানদের কটাক্ষের অভিযোগ তুলে প্রতিবাদ জানানো হয়, যেটি ফলাও করে প্রচার করে ভারতের গণমাধ্যম। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, ভারত ও ফ্যাসিস্টদের দোসররা বাংলাদেশের সম্প্রীতি নষ্টের জন্যই এসব করেছে। একটি পার্শ্ববর্তী দেশ দুর্গাপূজার প্রতিমা তৈরি করার সময় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে যেভাবে নিন্দনীয়ভাবে উপস্থাপন সংবাদ পাওয়া গেছে এবং অসুরের মুখে দাড়ি দেওয়ার কাজটির মধ্যে তারই যোগসূত্র দেখা যাচ্ছে। ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা ৭৯৩টা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ এবং সাম্প্রদায়িক উস্কানি ও সহিংসতার সৃষ্টির পায়তারা করেছিল। এই ঘটনায় কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীদেরও ইন্ধন ছিল। প্রত্যেকটা ক্ষেত্রে জিডি করা হয়েছে, ইনভেস্টিগেশন চলতেছে। পাহাড় অশান্ত করতেই মারমা কিশোরীকে ধর্ষণের গুজব ছড়ানো হয় বলে অভিযোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যদিও ভারত এসব অস্বীকার করেছে, তবে সন্দেহ দূর হচ্ছে না বাংলাদেশের। যে ধর্ষণের ঘটনাটি এত তুলকামাল কাণ্ড হয়েছে, মেডিকেল রিপোর্টে সেই ধর্ষণের কোনো আলামতেই পাওয়া যায়নি। সেনাবাহিনী যেমন অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী পাহাড়ের সাধারণ জনগণকে পাহাড়ি বাঙালির সহযোগিতায় এই ঘটনা আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। ইতিমধ্যে পার্বত্য এলাকার অবরোধ ও ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। উনি কি বললো ওইটা না, যেহেতু আপনারা কিন্তু নিজেরাই ঘটনাটা দেখতেন, নিজেরা আপনারা চাক্ষুষ সাক্ষী, তো ওনার উদ্ধৃতি দিয়া তো আমাদের কোনো কিছু না। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের বিরুদ্ধে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ উঠেছে। জনতার রোষানলে পড়ে তাকে আটক করেছে পুলিশ। বিষয়টির তদন্ত চলছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এখন পর্যন্ত এটা যেহেতু অনুসন্ধান শেষ হয় নাই, এই জন্য আমরা এটার সাথে যোগসূত্র আছে কিনা বলতে পারবো না। নির্বাচন সামনে রেখে নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রস্তুত করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন ব্যাপারে আপনার মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।